যে রোজা কিভাবে শুরু করতে লাগে। ইদা রাআইতুমুল হিলালা, যখন তোমরা রমজানের চাঁদ দেখো তখন কি করো? ফাসুমু, রোজা শুরু করিয়া দাও। আর যখন তোমরা রমজানের পরে শাওয়াল মাসের চাঁদ যখন দেখো, ফাআফতিরু, তোমরা এখন রোজা শেষ করো, বন্ধ করো। এরপরে ফাইন গুম্মা আলাইকুম, যখন আকাশে মেঘাচ্ছন্ন হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে সুমু সালাসিন, কে তোমরা তখন 30টা রোজা পুরা করো। কোরআন পাকে এক জায়গার মধ্যে আসছে কে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, মিনকুম তোমাদের থেকে, তোমরা যারা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি তারা যদি এই মাসকে পাও, ফালিয়াসুম, অবশ্যই তোমরা রোজা রাখো। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই রকম ভাবে আমাদেরকে রোজা রাখা শুরু করে দেওয়া লাগবে। যখন প্রথম রাত রোজার যখন প্রথম রাত শুরু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয় তখন কি করা হয়? ইদা সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন অবাধ্য যেগুলো শয়তান আছে, শয়তান এবং অবাধ্য জিনকে বন্ধ করে দেওয়া হয়। কি করা হয়? শিকলে বাঁধা হয়, শিকলে আটক করা হয় তাদেরকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার লাম ইউগলাক মিনহা বাব, যে সমস্ত জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর একটা দরজাও খুলে দেওয়া হয় না। এই রকম ভাবে সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর একটা দরজাও জান্নাতের বন্ধ থাকে না। এটা কোন রাত্রে করা হয়? ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো কিসের জন্য করা হয়? রমজান মাস আল্লাহর মাস। আল্লাহ বলেছে কে রমাদান শাহরি, কে রমজান আমার মাস। আল্লাহর দিকে নিসবত করছে, আল্লাহর দিকে সম্পর্ক করে আল্লাহ এটাই জানাতে চাইতেছে যে এই মাসের অনেক গুরুত্ব আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে এই মাসের খেয়াল করা লাগবে। এই মাস অনেক গুরুত্বের সহিত কাটাতে হবে। এই মাসে অনেক ইবাদত করারও আমাদের সুযোগ জুড়ে। এই মাসে আমাদের সমাজে এরকমও পাওয়া যায় যে মসজিদে আমরা তারাবি পড়ি, কত মসজিদে থেকে খবর আসে যে তার মধ্যে অসুবিধে গরমের জন্য 8 রাকাত পরে, 10 রাকাত পরে, 12 রাকাত পরে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা বহুত বড় অপরাধ করে। মসজিদে 20 রাকাত তারাবি হতে হবে, 20 রাকাতের কম মসজিদে কখনো পড়বেন না। মসজিদে কি বাড়িতে কি 20 রাকাতের কম না? যদি কোনো অসুবিধা থাকে মসজিদে হোক বাড়িতে হোক 20 রাকাত পড়াই লাগবে। কিন্তু যদি কোনো অসুবিধা থাকে উলামার কাছে, মুফতিয়ানের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার জন্য কি রুখসত দিতেছে না দিতেছে। কিন্তু দেখা যায় অনেক মসজিদের থেকে খবর আসে তারা 8 রাকাত পড়তেছে। আমাকে হানফি মাযহাবের মানুষে বহুত বড় ভুল একটা অপরাধ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাতের সহিত 20 রাকাত তারাবি করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়াইয়া ধরো, আর যেমন আমার সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়াইয়া ধরো তেমনি ভাবে খোলাফায়ে রাশিদা
হিদায়ত প্রাপ্ত সাহাবী তাদের সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়ায়া ধরো। তো ওই জন্য আমাদেরকে 20 রাকাত তারাবিও পড়তে হবে। এইরকম আরো একটা আমাদের সুযোগ জুড়ে কে রমজান মাসে আমরা সেহরি খাওয়ার জন্য উঠি। সেহরি খাওয়া তো উলামায়ে কিরাম লেখছেন মুস্তাহাব, যে এমন সময় কে আমাদের সমাজের মানুষ 1-2টার মধ্যে উঠি সেহরি খায়া ফির ঘুমায়, এমন ঘুম দেয় তার ফজরের নামাজ কাজা হয়ে যায়। বহুত বড় একটা ভুল আমরা অপরাধ করতেছি। ওই জন্য উলামায়ে কিরাম লেখছেন কে সেহরি খাওয়া মুস্তাহাব হলো ওই সময় যে সময় আপনি সেহরি খায়া মসজিদে আজান হবে, আজান মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারবেন, মানে লাস্ট সময় সেহরি খাওয়া হলো মুস্তাহাব। আরো একটা এর মধ্যে আশঙ্কা আছে যে আমি যদি 1-2টার মধ্যে সেহরি খাই তাহলে আমার দিনের মধ্যে বাড়ানি হলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন যতটুক আছে ওর সাথে না বাড়ানির আমাকে ক্ষমতা আছে না কমানির ক্ষমতা আছে, অতটুকের উপরে আমল করা লাগবে। ওই জন্য উলামায়ে কিরাম লিখছেন যে সেহরি আর ইফতারি, ইফতার সময় হওয়ার সাথে সাথে আপনি ইফতার করবেন, ইফতার করা মুস্তাহাব। দেরি করলে তাহলে দিনের মধ্যে বাড়ানি হলো। এইরকম ভাবে সেহরি যদি আপনি অনেক আগে খান তাহলে রোজার মধ্যে বাড়ানি হলো। তো মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সেহরির সময় অল্প কি একটু আগে উঠি, আগে এই জন্যই উঠবো যে আমরা রমজান মাস যারা সারা বছরে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা আল্লাহর নিকটে কত সুন্দর, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তারা কত চেষ্টার মধ্যে লাগিয়ে আছে। তাদের মর্যাদা, তাদের কিমত আল্লাহর নিকটে কত বড় আছে সে বলতে পারবো না। মহতরম দোস্ত বুজুর্গ, ওই জন্য একটা সুযোগ পাওয়া যায় রমজান মাসে কে সেহরির অল্প আগ দিয়ে উঠি আমরা কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি নেই। এইরকম ভাবে আমরা ইফতারির সময়ও ইফতারি করব, ইফতারিরও ফজিলত আছে, কিন্তু অনেক আলোচনা লম্বা হতেছে, অল্প সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো। আরেকটা হাদিস শোনায় যে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস আছে যে রোজা যারা থাকে না বা যারা থাকিও তারা রোজাকে ভাঙি ফেলায় বিনা কারণে, বিনা উজুরে, তাদের ব্যাপারে এই হাদিসটা ভয়ঙ্কর। মহতরম দোস্ত বুজুর্গ, এই হাদিসের মতো এত শক্ত শাস্তি আল্লাহ রসুল শোনাইছেন যে আল্লাহ রসুল বলতেছেন কে বাইনামা আনা নাইমুন, কে আমি এক রাত্রে ঘুমাই আসছিলাম, আমার কাছে 2 জন ফেরেশতা আসলো, আসিয়া আমার 2 বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। আর এমন জায়গার মধ্যে নিয়ে গেল যে সেই জায়গার মধ্যে একটা দুর্গম্য পাহাড় একটা আছে, এত উঁচা পাহাড় যাতে চড়া অসম্ভব। আমাকে বলা হলো যে আপনি এই পাহাড়ে উঠুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, আমি পারবো না, লা উতিকুহু, আমি পারবো না। মহতরম দোস্ত বুজুর্গ, তখন ওই 2 ফেরেশতা বলে যে আমরা আপনার সাহায্য করব ওঠার জন্য, আপনি উঠুন, আমরা সাহায্য করব। এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। উঠার পরে পাহাড়ের মাঝখানে গেলেন, এমন এক চিৎকার চিল্লানি শুনলেন, আওয়াজ শুনলেন যে আওয়াজে কান ফাটি যাওয়ার মতন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদান বিআসওয়াতিন শাদীদা, এইরকম একটা চিল্লানির আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ আমি শুনলাম। মহতরম দোস্ত বুজুর্গ, তারপরে কিছু আরো একবারই যে আল্লাহ রাসূল দেখেন যে কিছু লোক তাদের পাওকে উপরে বাঁধা হয়েছে আর মাথাকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদের পাওকে উপরে বাঁধা হয়েছে আর মাথাকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর তাদের 2 গাল করার দ্বারা তাদের গালকে ফাড়তেছে, এইরকম ভাবে রক্ত প্রবাহিত হতেছে। মহতরম দোস্ত বুজুর্গ, এই দৃশ্য যদি আমাদের সামনে হয়
তাহলে আমরা আমাদের গাঁয়ের পশম আর সেই জায়গায় থেকে আমরা পলায়ন করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এদেরকে কিসের জন্য এই শাস্তি দেওয়া হতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতাস সাওম, যে এরা ওই লোক ছিল যারা রোজা থাকি রোজার সময় হওয়ার আগে তারা ইফতার করত। এরপরে ফেরেশতারা বললেন যে এগুলো তো রোজা থাকার পরে রোজার সময় হওয়ার আগে তারা ইফতার করছে, রোজাকে ভাঙছে, কিন্তু যারা বিলকুল রোজা থাকে না, রোজা থাকতেছে না, 30টা রোজাও থাকতেছে না, একটা রোজাও থাকতেছে না, তাদের শাস্তি এর চাইতে আরো ভয়ঙ্কর হবে। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহর হুকুম আদায় করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়া কামানি মকসদ না, দুনিয়া কামানি মকসদ না। মাসলায় লেখা আছে যে এতটুক দুনিয়া কামানি ফরজ যতটুক আপনার দুনিয়াতে আপনি বাঁচি থাকতে পাবেন। দুনিয়া অতটুক দুনিয়ার বস্তু খায় আপনি দুনিয়াতে কি বাঁচি থাকতে পারবেন, অতটুক দুনিয়া কামানি ফরজ। কিন্তু এই ফরজ কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য কামানি ফরজ। ওলামায়ে কেরাম লিখছেন। তাহলে কত ভয়ঙ্কর কথা! আমাদের আশা দুনিয়ার মধ্যে আসল আল্লাহর হুকুম আদায় করা। মহতরম দোস্ত বুজুর্গ, ওই জন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, মুনতাখাব নবী, আল্লাহর পাঠানো নবী, আল্লাহ পছন্দ করে পাঠাইছেন। তিনি কত কি করছিল? ভয় করছিল যে এই শাবান মাসে হাদিসে আছে কি আল্লাহ রাসূল এই জন্য রোজা থাকছে যে আমার আমল আল্লাহর দরবারে এই অবস্থার মধ্যে পৌঁছিব যে আমি ওই অবস্থার মধ্যে আমি ভুকা থাকব, এটাই আমি পছন্দ করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কি করছে। মহতরম দোস্ত বুজুর্গ, ওই জন্য আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আমাদের জন্য কর্তব্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। ওই জন্য সবার কাছে আমার অনুরোধ, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সবাইকে রমজান মাস পাওয়ার তৌফিক দান করুক, আর রমজান মাসে সব কয়েকটা রোজা সহি শুদ্ধভাবে রাখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।